আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব, এতক্ষণ আমরা মনোহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস এবং তার সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আরো দুটো ক্রসের বিষয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। ব্যাক নামটা শুনে কি বোঝা যাচ্ছে? ব্যাকে গিয়ে কিছু একটা ক্রস করছে। ব্যাক ক্রসটা কি? যে ক্রস বা সংকরায়নে কোনো যে অপত্য জীব তৈরি হয়, অপত্য জনু প্রজেনী, যেটা অফস্প্রিং প্রজেনী তৈরি হয়, এই অপত্য জনুর সাথে জনিত্রী জনুর সংকরায়ন ঘটালে যে অপত্য জনু তৈরি হয় তার সঙ্গে যে কোনো একটা জনিত্রী জনু, সেটা রিসেসিভ হতে পারে বা ডমিনেন্ট হতে পারে, যে কোনো একটা জনিত্রী জনুর ক্রস করানো পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। আরেকবার বলছি, ব্যাক ক্রস হচ্ছে যে সংকরায়ন প্রক্রিয়ায় অপত্য জনু বা F1 জেনারেশনের সাথে, F1 জেনারেশনের যে অপত্য জনুটা তৈরি হয় তার সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের রিসেসিভ বা ডমিনেন্ট যে কোনো একটার ক্রস করালে সেটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। এই ব্যাক ক্রসটা কেন করানো হয়? প্যারেন্টাল জেনারেশনের কোনো আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, যে গুণটা আমরা জনিত্রীর মধ্যে বা F1 এর মধ্যে আনতে চাইছি, সেটার জন্য করানো হয়। সংকরায়ন পদ্ধতিটা যারা, যদি আমি হয়তো এই গুণটা এটার মধ্যে প্যারেন্টাল গুণটা আনতে চাইছি, তাহলে এটার সঙ্গে বারবার ব্যাক ক্রস করলে এর কাঙ্ক্ষিত জিনটা এখানে চলে আসবে। আবার যদি এই প্যারেন্টাল গুণটা আনতে চাইছি, তাহলে এটার সঙ্গে বারবার ব্যাক ক্রস করলে এটার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা অপত্যের মধ্যে সঞ্চারিত হবে। এবার আমরা দেখব ব্যাক ক্রসের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। প্রথমে আমরা দেখলাম একটা হোমোজাইগাস স্টল গাছের সঙ্গে একটা হোমোজাইগাস ডোয়ার্ফ গাছের ক্রস করানো হলো, এরা প্যারেন্টাল। গ্যামেট তৈরি হলো টি, ক্যাপিটাল টি, স্মল টি। দিয়ে F1 জেনারেশনে যে অপত্য তৈরি হলো তারা হলো সংকর দীর্ঘ বা হেটেরোজাইগাস স্টল। এই যে অপত্য উদ্ভিদটা বা অপত্য প্রজেনিটা জনুটা, তার সাথে জনিত্রী জনুর যদি মানে ডমিনেন্ট জনিত্রী জনুটার সংকরায়ন করানো হয়, তাহলে কি হবে? ক্যাপিটাল টি, স্মল টি, এটা হচ্ছে অপত্য জনু, ঠিক আছে। এর সঙ্গে আমরা হোমোজাইগাস ডমিনেন্ট প্যারেন্টাল দের ক্রস করাচ্ছি। কি হবে? এখানে ক্যাপিটাল টি, স্মল টি, আর এখানে দুটো গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এগুলো যদি ক্রস করাই তাহলে দেখা যাচ্ছে এটা ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি। অর্থাৎ ফিনোটিপিক্যালি সবকটি গাছই দীর্ঘ হবে, ফিনোটিপিক্যালি সবকটি গাছই দীর্ঘ হবে, কিন্তু জিনোটিপিক্যালি দুটো গাছ 50% গাছ হচ্ছে বিশুদ্ধ লম্বা হবে, আর 50% গাছ হচ্ছে সংকর লম্বা, অর্থাৎ হেটেরোজাইগাস স্টল হবে। তাহলে এটার ফিনোটিপিক্যালি দেখতে গেলে সবকটি গাছই, মানে ফিনোটিপিক্যালি যদি আমরা টি মানে হোমোজাইগাস ডমিনেন্টের সঙ্গে ক্রস করাই, তাহলে ফিনোটিপিক্যালি সবকটি গাছই লম্বা হবে, দীর্ঘ হবে। কিন্তু এর জিনোটাইপিক অনুপাত কি হবে? 1:1। 50% গাছ হোমোজাইগাস স্টল হবে, আর 50% গাছ হেটেরোজাইগাস স্টল হবে। এটা জিনোটাইপিক অনুপাত। আবার যদি আমরা প্যারেন্টাল জেনারেশনে আমরা F1 জেনারেশন মানে অপত্য যে গাছটা পেলাম, এই অপত্যটার সঙ্গে যদি আমরা হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করাই, অপত্যর সঙ্গে এতক্ষণ হোমোজাইগাস ডমিনেন্টের ক্রস করাই, এবার যদি হোমোজাইগাস রিসেসিভের ক্রস করাই, তাহলে কি হবে? এটা ক্যাপিটাল টি, স্মল টি হলো, আর এটা স্মল টি গ্যামেট হলো। এইগুলোর ক্রস করালে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, স্মল টি। অর্থাৎ
ফিনোটিপিক্যালি দেখতে গেলে এখানে ফিনোটিপিক্যালি আগেরটাতে সবকটা গাছই লম্বা হচ্ছিল, কিন্তু এখানে ফিনোটিপিক্যালি দেখা যাচ্ছে 50% গাছ লম্বা, 50% গাছ খর্ব, ঠিক আছে। আর জিনোটিপিক্যালিও দেখা যাচ্ছে 50% গাছ হেটেরোজাইগাস টল, 50% গাছ হচ্ছে হোমোজাইগাস ডুয়ার্ফ। তাহলে এই সংকরায়নের ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপগত অনুপাত 1:1 হবে। এখানে কিন্তু জিনোটাইপিক অনুপাতটা 1:1 হচ্ছিল, কিন্তু ফিনোটাইপিক্যালি সব কটা 100% গাছই টল হচ্ছিল। এক্ষেত্রে ফিনোটাইপিক্যালিও 50% গাছ লম্বা হবে, 50% গাছ খর্ব হবে। জিনোটাইপিক্যালিও 50% গাছ হেটেরোজাইগাস টল হবে আর 50% গাছ হোমোজাইগাস ডুয়ার্ফ হবে। এখানে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক দুটোই অনুপাত খর্ব দীর্ঘ ইস্টু খর্ব 1:1 আর 50% আর 50% হবে। এটা গেল ব্যাক ক্রস। এরপরে টেস্ট ক্রস। টেস্ট ক্রসও এক ধরনের ব্যাক ক্রস, কিন্তু এটা আমরা কেন করে থাকি? কোনো জীবটা তার জিনোটাইপ নির্ণয় করার জন্য, কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য আমরা যে ক্রস করি তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। কোনো জীব তার জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য উক্ত জীবের সঙ্গে কোনো জীব এটা জিনোটাইপ নির্ণয় করতে চাই বা এটা জিনোটাইপ বা এটা জিনোটাইপ, কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য উক্ত জীবের সঙ্গে ওই প্যারেন্টাল জেনারেশন বা প্যারেন্টাল জেনারেশনের রিসেসিভ গুণসম্পন্ন জীবের সংকরায়ন করা হলে সেই সংকরায়ন পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। আরেকবার বলছি, কোনো জীবের সেটা জিনোটাইপ কি, অর্থাৎ সেটা সংকর লম্বা না বিশুদ্ধ লম্বা, মানে হেটেরোজাইগাস না হোমোজাইগাস, আমরা দুটোই গাছকে লম্বা দেখছি, কিন্তু তার জিনোটাইপ কি, এই জিনোটাইপ নির্ণয় করার জন্য উক্ত জীবের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন গুণ সম্পন্ন জীবের সংকরায়ন যদি ঘটানো হয় তাহলে তাকে বলা হয় টেস্ট ক্রস। কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য সেই উক্ত জীবকে হোমোজাইগাস রিসেসিভ জীবের সাথে সংকরায়ন ঘটালে সেই সংকরায়ন পদ্ধতিকে বলা হয় টেস্ট ক্রস। টেস্ট করে দেখছে যে সেটার জিনোটিপিক্যালি কেমন। যেমন আমরা এই তিনটে দেখতে পাচ্ছি, ক্যাপিটাল টি টল, স্মল টি ডুয়ার্ফ। এবার যেখানে দুটো স্মল টি আছে আমরা চোখ বুঝে বলে দেব গাছটা খর্ব, কিন্তু ক্যাপিটাল টি স্মল টি এরকম যদি থাকে আমরা ফিনোটাইপিক্যালি গাছটা দেখব লম্বা। তাহলে কোনটার জিনোটাইপ কি এটার নির্ণয় করার জন্য আমরা এইটা জিনোটাইপ বা এইটা জিনোটাইপ নির্ণয় করার জন্য এইগুলোকে এটাকে আমরা হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করব। ধরো ক্যাপিটাল পি বেগুনি রঙের ফুল আর স্মল পি সাদা রঙের ফুল। এটা ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল পি স্মল পি, এটা স্মল পি। ক্যাপিটাল পিটা ডমিনেন্ট, স্মল পিটা রিসেসিভ। এটা তো স্মল পি হোয়াইট ফ্লাওয়ার হয়ে গেল, আমাদের কোনো অসুবিধা নেই, এটা সাদা ফুল। কিন্তু ক্যাপিটাল পিটাও বেগুনি ফুল, ক্যাপিটাল পি স্মল পিটাও বেগুনি ফুল। এবার এইটার জিনোটাইপ কি, এইটার জিনোটাইপিক্যালি কেমন, মানে এটা হোমোজাইগাস এটা হেটেরোজাইগাস, এটা জিনোটাইপ নির্ণয় করার জন্য এটাকে এবং এটাকে আলাদা আলাদাভাবে আমরা হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করে এটা জিনোটাইপ নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে ব্যাক ক্রস। এবার যদি আমরা ক্যাপিটাল টি এটাকে হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করি, ক্যাপিটাল টিকে দুটোই দীর্ঘ, ক্যাপিটাল টি দীর্ঘ, ক্যাপিটাল টি স্মল টিও দীর্ঘ। এবার এই দীর্ঘটাকে যদি আমরা হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে ক্রস করি সেক্ষেত্রে দেখব কি গাছগুলো 100% গাছই লম্বা হয়েছে, ফিনোটিপিক্যালি লম্বা হয়েছে। যদি 100% গাছই ফিনোটিপিক্যালি লম্বা হয় তাহলে আমরা বুঝবো যে জীবটার আমরা জিনোটাইপ মানে নির্ণয় করতে চাইছি সেই জীবটা হোমোজাইগাস, মানে এটা যদি লম্বার জিন হয়, ধরো সবকটি গাছই লম্বা হলো,
এখানে গাছ হলে কি হবে, গাছগুলো ক্যাপিটাল টি স্মল টি হবে। তাহলে গাছগুলো যদি লম্বা হয়, এখানে এই গাছটা টল, তাহলে বুঝবো আমরা যে উক্ত জীবটার জিনোটাইপ নির্ণয় করতে চাইছি, উক্ত জীবটা জিনোটাইপিক্যালি হোমোজাইগাস টল। কিন্তু এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটাও তো টল, এটাও টল, কিন্তু এটা হেটেরোজাইগাস টল। এবার আমরা তো জানি না, গাছটা দেখে তো বুঝতে পারছি না এই গাছটাও লম্বা এই গাছটাও লম্বা, একটা গাছ বেটে, এটা আমরা বুঝতে পারছি যে হোমোজাইগাস ডোয়ার্ফ, কিন্তু এই দুটো আমরা বুঝতে পারছি না। এটা হেটেরোজাইগাস ডোয়ার্ফ ধরো, এটা হোমোজাইগাস ডোয়ার্ফ, হেটেরোজাইগাস টল, এটা হোমোজাইগাস টল। এবার এই দুটো জিনোটাইপ নির্ণয় করব। এটার সাথে যদি ক্রস করি তাহলে দেখবো 100% গাছই, এটার সঙ্গে যদি আমরা রিসেসিভটার ক্রস করি 100% গাছই লম্বা হবে। তখন বুঝবো যে উক্ত জীবটা নিয়েছিলাম সেই জীবটা হোমোজাইগাস টল। এবার যদি আমরা এই ক্যাপিটাল টি স্মল টি, এটা জিনোটাইপ নির্ণয় করব। এবার এটা তো, এটাও টল এটাও টল, এটা জিনোটাইপিক্যালি হেটেরোজাইগাস টল। কি করে বুঝবো না, একটা গাছ নিয়েছি ওটা ক্যাপিটাল টি স্মল টি, আমরা এই জিনোটাইপ জানি না, শুধু দেখতে পাচ্ছি চোখে লম্বা। এটার সাথে একটা হোমোজাইগাস ডোয়ার্ফ রিসেসিভ গাছের ক্রস করলাম, এটা গ্যামেট তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি, এটা স্মল টি স্মল টি। এটাতে ক্রস করলে দেখা যাচ্ছে যে চারটে তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে 50% গাছ কিন্তু হচ্ছে এখানে, কিন্তু সব মানে ইয়েতে কি বলে, এমনিতে সব গাছই, এটাতে কি দেখছিলাম সব গাছই লম্বা হচ্ছে। এখানে দেখবো 50% F2 জেনারেশনে 50% গাছ কিন্তু লম্বা হচ্ছে ফিনোটিপিক্যালি, 50% গাছ কিন্তু বেটে মানে ডুয়ার্ফ হচ্ছে। আমরা চোখে দেখেই বুঝতে পারবো, যদি 100টা গাছ হয় 50টা গাছ লম্বা, 50টা গাছ বেটে, অর্থাৎ এর অনুপাত 1:1। যখনই 50% ক্রসে, টেস্ট ক্রসে 50% গাছ লম্বা হবে, 50% গাছ বেটে হবে, এর অনুপাত 1:1 হবে, তখন আমরা বুঝতে পারবো আমরা যে উক্ত জীবটা নিয়েছিলাম যার জিনোটাইপ নির্ণয় করতে চাই সেটা হেটেরোজাইগাস টল, যেটা হেটেরোজাইগাস টল ছিল। শঙ্কর লম্বা ছিল। যখন অপত্য উদ্ভিদগুলো 50% দীর্ঘ, 50% খর্ব হবে, তখন আমরা বুঝবো যে উক্ত গাছটি অবশ্যই হেটেরোজাইগাস টল অথবা শঙ্কর দীর্ঘ ছিল। এই ফ্লাওয়ারের কালারের ক্ষেত্রেও একই বিষয়। এরপরে আমরা এই জিনিসটাই, এই টেস্ট ক্রসটাই যদি আবার দ্বিসংকর জননের ক্ষেত্রে করি, এখানে যেমন আমরা নিয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল টি স্মল টি, স্মল আর স্মল আর, ক্যাপিটাল টি টল, স্মল টি ডোয়ার্ফ, ক্যাপিটাল আর রাউন্ড, স্মল আর রিঙ্কেল। এবার এরা গ্যামেট তৈরি করলো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এখানে কোনো হোমোজাইগাস গ্যামেট আলাদা কিছু তৈরি হবে না, এখানে আর কোনো অপশন নেই, এটা স্মল টি স্মল আর। এবার যে গাছটা তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে, এই গাছটা কিন্তু, এই গাছটা দীর্ঘ, টল, রাউন্ড, এটা ডোয়ার্ফ, রিঙ্কল, এটা টল রাউন্ড। এবার এটাও টল রাউন্ড, এটাও টল রাউন্ড, এটা জিনোটাইপ বার করব কি করে? এটার সাথে আমি এই যে রিসেসিভটার ক্রস করালাম, রিসেসিভটার ক্রস করালে দেখা যাবে যদি এটার সাথে এটাও টল রাউন্ড, এটাও ডুয়ার্ফ রাউন্ড, এটা রিসেসিভ ক্যারেক্টার, এটার ক্রস করালে দেখবো 100% গাছ টল রাউন্ড আসবে, কোনো খর্ব গাছ আসবে না। কিন্তু যদি আমরা এই টল রাউন্ডটা মানে সঙ্গে ক্রস করায়, এই টল, এটাও টল রাউন্ড, এটাও টল রাউন্ড, এটার জিনোটাইপ যখন বার করব, এটার জিনোটাইপ বার করার জন্য আমরা এই রিসেসিভ ক্যারেক্টার সঙ্গে, রিসেসিভ জীবটার সঙ্গে ক্রস করব। ক্রস করে যদি দেখি তাহলে দেখব টল রাউন্ড হচ্ছে, টল রিঙ্কল হচ্ছে, ডুয়ার্ফ রাউন্ড হচ্ছে, ডুয়ার্ফ রিঙ্কল হচ্ছে, অর্থাৎ এটার অনুপাত হচ্ছে 1:1:1:1। টল রাউন্ড আমরা যদি 100টা গাছ দেখি হিসেব মতো 25% টল রাউন্ড, 25% টল রিঙ্কল, 25% ডুয়ার্ফ রাউন্ড, 25% ডুয়ার্ফ রিঙ্কল। তাহলে এটার অনুপাত মানে 4টে গাছ হলে একটা, আমি 4টের মধ্যে বলছি, 4টে গাছ হলে একটা টল রাউন্ড, একটা টল রিঙ্কল, একটা ডুয়ার্ফ রাউন্ড, একটা ডুয়ার্ফ রিঙ্কল। তাহলে এটা হবে জিনোটাইপিক অনুপাত হবে 1:1:1:1।
যখনই গাছটা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকবে, হেটেরোজাইগাস টল রাউন্ড হবে, তখন এটা আসবে। তাহলে এই যখন জিনোটাইপ অনুপাত 1:1:1:1 আসবে ডাইহাইব্রিড ক্রসের সঙ্গে, তাহলে আমরা জানবো যে আমরা যে উক্ত গাছটি নিয়েছিলাম সেটা জিনোটাইপ হচ্ছে হেটেরোজাইগাস টল রাউন্ড। ঠিক আছে, এটা কালার দিয়েও করতে পারি, এটা ইয়েলো রাউন্ড দিয়েও করতে পারি, আমরা করতে পারি। তাহলে যদি জিনোটাইপ অনুপাত হয় কি বলে 1:1:1 হয়, ঠিক আছে, তাহলে আমরা জানবো যে আমরা যে উক্ত গাছটি নিয়েছিলাম তার তার জিনোটাইপ হচ্ছে হেটেরোজাইগাস টল রাউন্ড। ঠিক আছে, এইভাবে আমরা টেস্ট ক্রসের মাধ্যমে কোনো জীবে, আমরা আননোন জীব, তার জিনোটাইপ নির্ণয় করতে পারবো।